আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন বা আসার জন্য ভাবছেন, তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে দুইটা প্রশ্ন করেন। একটা হলো সৌদি আরবের মেডিকেল হয় কিনা, আর দ্বিতীয় হলো যে ম্যান পাওয়ার ট্রেনিং দেওয়া যায় কিনা। এই দুইটা প্রশ্ন অনেকেই ইদানিং যাবৎ করে থাকেন, কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে মেডিকেল করা যায় কিনা, কিংবা এই ট্রেনিং দেওয়া যায় কিনা, যে 3 দিনকার জন্য ট্রেনিং দেওয়া লাগে ম্যান পাওয়ারের জন্য, সেটা হয় কিনা। তো এই দুইটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রথমত বলবো যে মেডিকেল হয় কিনা। সৌদি আরবের জন্য মেডিকেল হয়। আপনি গামকাতে গিয়ে আপনি মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন, মেডিকেল করে আসবেন, কোনো অসুবিধা নাই, মেডিকেল রানিং আছে। তবে মেডিকেল রিপোর্ট অনেকেরই দেরিতে আসে, ঠিক আছে, আবার অনেকেরই কিন্তু সময় মতন চলে আসে। তো কার্যক্রম একটু স্লো। তবে আপনি অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, সে এজেন্সির সাথে কথা বলবেন। এজেন্সির কাছে এই নিউজটা বা এই তথ্যটা খুব ভালোভাবে থাকে, কারণ তাদের সাথে গামকার সাথে, তাদের সাথে মেডিকেল সেন্টারের সাথে কিন্তু ভালো এই কমিউনিকেশন থাকে। তারাই আপনাদেরকে এই জিনিসটা ভালো জানাতে পারবে, ঠিক আছে। আর আমার জানা মতে যে মেডিকেল করা যায়, কোনো অসুবিধা হয় না, একটু লেট হলেও মেডিকেল করা যায়। এরপরে আসি যে অনেকে জিজ্ঞাসা করেন যে ম্যান পাওয়ার জন্য যে 3 দিনের ট্রেনিং করতে হয়, এই 3 দিনের ট্রেনিংটা কি করা যায় কিনা বা ভর্তি হওয়া যায় কিনা, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। উত্তরে আছে যে আপনি যে ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু ম্যান পাওয়ারের ফিঙ্গারপ্রিন্ট অফিস থাকে এবং ট্রেনিং সেন্টার থাকে, ঠিক আছে। তো আপনি আপনার ডিস্ট্রিক্টের যেই টিটিসি বা ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারটা কি খোলা আছে কিনা বা কার্যক্রম চালু আছে কিনা। খোলা তো অবশ্যই থাকবে, কিন্তু কার্যক্রম কতটুকু এটা আপনি অবশ্যই সেখানে গিয়ে সরাসরি গিয়ে দেখে আসবেন, ভর্তি হতে যাবেন। যদি ভর্তি হতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি ভর্তি হলেন। আর যদি ভর্তি না হতে পারেন তাহলে কিছু করার নাই, অপেক্ষা করতে হবে। আর ভর্তি অবশ্যই হতে পারবেন, কারণ আমার জানা মতে যে মানে ট্রেনিং সেন্টারগুলো খোলা আছে। আবার অনেকে বলে যে কার্যক্রম তেমন একটা চালু নাই। আবার ফিঙ্গারপ্রিন্টের জন্য যখন আপনি ট্রেনিং সেন্টার খোলা থাকলেও সেখান থেকে আপনি যখন সার্টিফিকেটটা নিয়ে আপনি ম্যান পাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সেখানে কিন্তু কার্যক্রম তেমন একটা চালু না। চালু থাকলেও মানে একেবারে নড়বড়ে, ঠিক আছে, মানে ওরকম আগের মতো না, ঠিক আছে। তো নেটের সমস্যা দেখায় বা সার্ভারের সমস্যা দেখায়, বিভিন্ন সমস্যার কারণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেকেই দিতে পারতেছে না। আমাকে এই জিনিসটা অনেকেই শিওর করছে যে ভাই, এই আমি সার্টিফিকেট বাইর করছি, 3 দিনের ট্রেনিং দিছি, এখন ম্যান পাওয়ার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছি, সার্ভারের সমস্যা দেখায় বা নেটের সমস্যা দেখায়, এই সেই নানানটা বলে কিন্তু আমরা ফিরে আসতে হয়, ঠিক আছে। আবার কখনো কখনো 50 জন সিরিয়ালে থাকলে 2 জন 5 জনের ফিঙ্গারপ্রিন্ট নেয়, তারপরে বলে যে এই ইন্টারনেটের সমস্যা, সার্ভারের সমস্যা, হ্যাং করে, এই সেই নানানটা বলে তাদেরকে মানে ফিরিয়ে দেয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সেটা আপনারা সরাসরি গিয়ে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী যে ফিঙ্গারপ্রিন্টের যে অফিস আছে, ম্যান পাওয়ার অফিস আছে, সেখানে যোগাযোগ করলে বা সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলেই জানতে পারবেন, ঠিক আছে। কারণ এটা তো ডিস্ট্রিক্ট অনুযায়ী থাকে, এটা মানে সঠিক শিওর খবরটা আমরা কখনোই দিতে পারবো না। যেমন আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলতে পারি। আমি আমার যে ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টে ম্যান পাওয়ারের কাজ অ্যাভেলেবেল চলে, ট্রেনিং সেন্টার ঠিক আছে, সার্টিফিকেটও বাইর করতে পারে এবং ফিঙ্গারপ্রিন্টও দিতে পারে, সেখানে কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে সমস্যা হয়, যদি 100 লোক সিরিয়ালে দাঁড়ায়, কম করে 95 জন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে, সময়ের কারণে বাকি 5 জন দিতে পারে না, বা নেটের কারণে বাকি 5 জন দিতে পারে না, সেটা সমসাময়িকের ব্যাপার, ঠিক আছে, ওইটা অ্যাভেলেবেল না। কিন্তু আবার অনেকেই বলে যে ভাই, আমাদের ডিস্ট্রিক্টে 50 জন 60 জন দাঁড়াইছি এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, 2-3 জনের না হওয়ার পরে তারা অফিস বন্ধ করে দিছে, সব মানে পুরো লোকদেরকে ফিরিয়ে দিছে, ঠিক আছে। সার্ভারের সমস্যা দেখায়, নেটের সমস্যা দেখায়, এটা হতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন কেন এই সমস্যাগুলো দেখায়, আসলে কি এই সমস্যাগুলো দেখায় নাকি তারা মন গড়াভাবে এই লোকদেরকে ফিরিয়ে দেয়, এটা বলতে পারবো না। আপনারা সেখানে গেলে করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।